আমাদের সিডিপিতে আমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। সিডিপিতে বায়োগটস্কি ছাড়া কিন্তু সিডিপি অধুরা থাকে। প্রত্যেকটা সিটেট পরীক্ষায় বা যে কোনো টেট পরীক্ষায় আমরা কিন্তু বায়োগটস্কি তথ্য থেকে আমরা প্রশ্ন পাই, এবং আমাদের যে ভাষা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু বায়োগটস্কি থেকে প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমরা বায়োগটস্কির সম্পূর্ণ তথ্য নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো যে তথ্যে আপনারা সিডিপিতেও মার্ক পাচ্ছেন এবং আপনারা বাংলাতেও কিন্তু মার্ক পাবেন, ঠিক আছে। তো আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ বাংলা ভাষায়। সাথে থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বায়োগটস্কির যে তত্ত্ব, এই তত্ত্বর নাম ছিল কি সোশিও কালচারাল থিওরি। তো কেন সোশিও কালচারাল থিওরি হলো এবং তার মধ্যে কী কী জিনিসগুলো আমাদের জানতেই হবে, সবগুলো কনসেপ্ট, পুরো কনসেপ্ট আমি এবারে আপনাদের বুঝাতে চলেছি। তো দেখুন, বায়োগটস্কি যে তত্ত্ব দিয়েছিলেন, প্রথমে জেনে রাখুন বায়োগটস্কির পুরো নাম কি, লেভ বায়োগটস্কি। তিনি যে তত্ত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব, অর্থাৎ সোশিয়াল কনস্ট্রাকটিভিজম থিওরি, ঠিক আছে। তার আগে আমরা একটু হাইলাইট একটা জিনিস দেখি। দেখুন, বায়োগটস্কি বলেছেন যে শিশুরা সবসময় কি থাকবে, অ্যাক্টিভনেস থাকবে, অর্থাৎ শিশুরা সক্রিয়তার মাধ্যমে শিখবে। শিশুরা অ্যাক্টিভ থাকবে, সুতরাং শিশুরা সক্রিয়তার মাধ্যমে থাকবে। তো যখন শিশুরা অ্যাক্টিভ থাকবে তখন সে কোথাও না কোথাও তার ফ্যামিলির মধ্যে সে অ্যাক্টিভ থাকবে। তো যেখানে ফ্যামিলি থাকবে তখন সেখানে তার নেচার, অর্থাৎ প্রকৃতিগতভাবে সে কিছুটা না হয় শিখছে। তারপর সে যখন একটু বড় হয়ে যাবে, বড় হয়ে সে যখন স্কুলে পা দেবে, তখন সে স্কুলে গেলে সে কী পাবে, তার বন্ধু বান্ধব অর্থাৎ ফ্রেন্ডস পাবে, ঠিক আছে। যখনই তার ফ্রেন্ডস পাবে, তো ফ্রেন্ড যখন পাবে তখন ফ্রেন্ডরা কী হবে, সোশিয়াল হবে। কারণ বিভিন্ন সমাজ থেকে, সমাজের ছাত্রগুলো তো আসবে, তো বিভিন্ন সমাজ থেকে ছাত্ররা আসছে, তার বন্ধুরা আসছে। তারপর প্রত্যেক ছাত্ররা যখন আসছে তখন প্রত্যেক তার বন্ধুদের প্রত্যেক কালচার বা সংস্কৃতি তাদের আলাদা আলাদা ডিফারেন্ট হবে, এক কালচারে নাও হতে পারে বন্ধুরা। তারপর অনেক ভাষাভাষী বা অনেক ল্যাঙ্গুয়েজের কিন্তু ছাত্র থাকতে পারে, ঠিক আছে। অনেক ল্যাঙ্গুয়েজেরও ছাত্ররা থাকতে পারে, অর্থাৎ তার ফ্রেন্ড সার্কুলের মধ্যে আমরা কে কে থাকতে পারে, তার সোশিয়াল কালচার এবং ল্যাঙ্গুয়েজ। তো বায়োগটস্কি বলেছেন যে শিশুরা সমাজের মধ্য থেকে শিখে, ভাষার মাধ্যমে শিখে এবং সংস্কৃতির মাধ্যমে শিখে। বায়োগটস্কি বিশেষ করে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছিলেন, যে শিশুরা সমাজ থেকে শিখে এবং সংস্কৃতি থেকে শিখে এবং ভাষা থেকে শিখে, যার জন্য তার যে তত্ত্বের নাম ছিল সোশিয়াল কালচার না হয়ে এটা শর্টকাট হয়েছে কি, সোশিও কালচারাল থিওরি। তিনি যেহেতু সমাজ, সোশিয়াল এবং কালচার নিয়েই তিনি সম্পূর্ণ তত্ত্ব দিয়েছিলেন, যার কারণে তার কনসেপ্টের নাম হচ্ছে সোশিও কালচারাল থিওরি। ক্লিয়ার? তারপর দেখুন, এখানে যেহেতু সে তার ফ্রেন্ড সার্কেল থেকে শিখবে, তারপর এই শিশুরা যেহেতু অ্যাক্টিভ থাকবে, সে না হয় অন্য কারো একজন কাছ থেকে শিখবে, ফ্রেন্ড না হয়েও যে ব্যক্তি একটু বেশি কথা বেশি জানে তার কাছ থেকে শিখবে, আদার্সের কাছ থেকে শিখবে। তো আদার্সের কাছ থেকে শিখবে, তার মানে কি, সে কী করবে, ইন্টার রিলেশন করবে। ইন্টার রিলেশন মানে আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া যাকে বলি, ইন্টার রিলেশনশিপ বা বন্ধু বান্ধবের সঙ্গে পারস্পরিক মিলামিশার মাধ্যমে সে শিখবে। কারণ যেহেতু যে সমাজে যখন পা দেবে, বন্ধু বান্ধব যখন যাবে তখন সবার সঙ্গে মিলামিশা করবে, সব ব্যাপার। যখন সে মিলামিশা করবে সবার সঙ্গে, তো মিলামিশা করার পর এখান থেকে সে কিছু না কিছু একটা শিখবে। তারপর দেখুন একটা প্লিজ এটা নোট করবেন, পিয়াগেট সাজেস্ট করেছিলেন ইন্ট্রা, যে পিয়াগেট বলেছিলেন যে শিশুরা নিজে থেকে নিজে শিখে, মানে ইন্ট্রা অর্থাৎ শিশুরা সেলফ হয়। আর বায়োগটস্কি বলেছিলেন যে না, ইন্ট্রা নয়, অন্তর্নিহিত নয়, সেটা বহিষ্কৃত, অর্থাৎ ইন্টার, ঠিক আছে। পিয়াগেট সাজেস্ট করেছিলেন ইন্ট্রা মানে নিজের ভিতর থেকে শিশুরা শিখবে, আর বায়োগটস্কি বলেছেন যে না, শিশুরা ইন্টারের মাধ্যমে শিখবে, অর্থাৎ অন্যজনের সঙ্গে মিলামিশার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে সে জিনিসগুলো শিখবে। তো সামারি নোটস হিসাবে এই নোটসগুলো আপনারা একটা কপিতে নোট ডাউন করে রাখতে পারেন। দেখুন সামারি নোটস, যখন আমরা বায়োগটস্কির তথ্য পাবো পরীক্ষায়, তখন আপনাদের অপশনে এই শব্দগুলো যখনই আপনারা পাবেন তখনই আপনারা টিক করবেন। প্রত্যেকটা শব্দ আমি বুঝিয়ে দেবো আপনাদের। এক নম্বর হচ্ছে কি সোশিয়াল, যেহেতু তার তত্ত্বের নাম সোশিয়াল। তারপর দেখুন কালচারাল এবং ল্যাঙ্গুয়েজ, ইন্টার। আরেকটা শব্দ আছে যেটাকে বলা MKO, মানে মোর নলেজেবল আদার্স। এখানে বলেছিলাম শিশুরা আদার্সের মাধ্যম থেকে শিখে। তো আদার্স বলতে কে, ধরে নিন আপনি কিছু জানেন না, তো আপনি একটা বিষয় জানেন না, তো এই ব্যাপারে আপনি জানতে চাইবেন, কার কাছে জানতে চাইবেন, যে ব্যক্তি আপনার থেকে বেশি জানে তার কাছে জানতে চাইবেন। যে ব্যক্তি আপনার থেকে কম জানে তাকে তো আপনি জিজ্ঞেস করবেন না যে ভাই এটা কী হবে, কারণ সে জানবে না। তো আপনি সবসময় জানতে চাইবেন
যে ব্যক্তি আপনার থেকে বেশি জানে, অর্থাৎ MKO মানে কি মোর নলেজেবল আদার্স, অর্থাৎ যার জ্ঞান আপনার থেকে বেশি রয়েছে। তারপর একটা শব্দ রয়েছে স্ক্যাফোল্ডিং। তো স্ক্যাফোল্ডিং কি আমরা বুঝিয়ে দেবো এবারে। তো এবার দেখুন জেডপিডি মানে কি যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তারপর বাইগোটস্কি আরেকটা কথা বলেছিলেন প্রাইভেট স্পিচ। তারপর একটা বলেছেন কলাপ মানে একই জিনিস, মানে এই যে ইন্টার রিলেশন যাকে বলা হয় মেথোস্কিয়া। তো কলাবও মানে সেম, সবাই একসঙ্গে মিলেমিশে কলাপ করে শিখবে। তো এগুলো সামারি নোটস বাইগোটস্কির। এই শব্দগুলো যখনই আপনারা পাবেন তখনই আপনারা টিক করে দেবেন, এটা কারেক্ট আনসার হবে। তো এবার আমরা আরও জিনিসগুলো কিছুটা দেখি। এখানে দেখুন আমরা দিয়েছি বাইগোটস্কির ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, তাহলে বাইগোটস্কি এখানে 3 প্রকারের যে স্পিচের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে কি বলেছিলেন, সোশিয়াল স্পিচ। 1 নম্বর তিনি বলেছিলেন সোশিয়াল স্পিচ। 2 নম্বর বলেছিলেন প্রাইভেট স্পিচ। 3 নম্বরে বলেছিলেন ইনার স্পিচ। ঠিক আছে, এটা আপনার শর্টকাটে মনে রাখবেন আইপিএস। শর্টকাটে মনে রাখবেন আইপিএস, অর্থাৎ জিনিসটাকে এই যে এস, পি এবং আই এগুলোকে আপনি উল্টো করে লিখে দিন, তখন আইপিএস হয়ে যাবে। তো বাইগোটস্কির ক্ষেত্রে আপনার এবার সঠিকসে মনে রাখতে পারুন যে বাইগোটস্কি 3টা স্পিচের কথা বলেছিলেন। এই কোন 3টা স্পিচ? এটা হচ্ছে আইপিএস স্পিচ। ঠিক আছে, তো আইপিএসটাকে যখন আপনারা বাইগোটস্কির ক্ষেত্রে আনবেন তখন সেটাকে উল্টো করে দেবেন, অর্থাৎ এস লাস্টে আছে এটাকে আপনি প্রথমে আনবেন, আইটা প্রথমে আছে এটাকে আপনি শেষে নিয়ে যাবেন। কেমন? তো এবার দেখি, তো বাইগোটস্কির যে সোশিয়াল স্পিচ মানে কি? সোশিয়াল স্পিচ মানে হচ্ছে সেলফ ডাইরেক্টেড বিহেভিয়ার। মানে শিশুরা এই সময় হাসি কান্নার মাধ্যমে তারা অনেক কিছু জিনিস বুঝাবার চেষ্টা করে নিজে থেকে। সেলফ ডাইরেক্টেড বিহেভিয়ার সোশিয়াল স্পিচ মানে সে সমাজের সঙ্গে যারা থাকবে তাদের সঙ্গে সে কী করবে, কথাবার্তা বলবে। কী করে কথাবার্তা বলবে? সে হয়তো হাসবে। যখন শিশুটা হাসে তখন তার মা বা পরিবেশ, প্রতিবেশী যেই তার পাশে থাকুক না কেন, সে বুঝে যাবে যে না, শিশুটা খুব আনন্দ অবস্থায় আছে, তার কোনো সমস্যা নেই। আর যখন শিশুটা কান্না করবে তখন যে কোনো কেউ বুঝে যাবে যে না, শিশুটার কোনো না কোনো একটা অসুবিধা হচ্ছে। তো এই হাসি এবং কান্নার মধ্যে শিশুটা যখন বুঝায় তখন দ্যাট ইজ কল সোশিয়াল স্পিচ। আর সোশিয়াল স্পিচটা শুরু হয় 2 বছর বয়স থেকে। তারপর হচ্ছে প্রাইভেট স্পিচ মানে সেলফ টক মানে নিজেকে কথা বলা। আপনারা দেখবেন শিশুদের সামনে যদি আপনি পুতুল খেলা দিয়ে দেন, তখন শিশুরা নিজে থেকে নিজেদের মধ্যে কথা বলবে। পুতুলকে সে বন্ধু বানাবে, সে নিজে থেকে বলবে যে এটা আমার বন্ধু এই, ওটা আমার বন্ধু এই, তো এই বন্ধু আমার সঙ্গে এইভাবে করছে, এই পুতুলটা আমার সঙ্গে এইভাবে করছে। অর্থাৎ শিশুরা নিজে কথা বলে, নিজে যখন কথা বলে দ্যাট ইজ কল প্রাইভেট স্পিচ। সেলফ টক মানে নিজে কথা বলা। তো এই বয়সটা শুরু হয় কবে থেকে? 3 থেকে 7 বছর বয়সে। 3 থেকে 7 বছর বয়স পর্যন্ত প্রাইভেট স্পিচটা থাকে। তারপর হচ্ছে ইনার স্পিচকে আমরা বলতে পারি সাইলেন্ট লিপ মুভমেন্ট মানে কি? এখানে ইন্টার থাকবে, মানে নিজে কথা বলবে, ঠিক আছে, কিন্তু তার থিঙ্কিংটা চলে আসবে, এখানে তার চিন্তাটা চলে আসবে। ইনার স্পিচের মধ্যে তার মানে চিন্তা দিয়ে সেটা চিন্তার মাধ্যমে সে কথা বলবে, নিজে কথা বলবে, ঠিক আছে, কিন্তু যেখানে তার যুক্তি থাকবে, চিন্তা থাকবে। ঠিক আছে, ধরে নিন আপনি গত সিটেট পরীক্ষায় আপনি বাংলায় 21 পেলেন, অ্যাজ ফর এক্সাম্পল। তখন আপনি নিজেকে কথা বলছেন, গত পরীক্ষায় আমি 21 পেয়েছি, এবার তো আমাকে 21 পেলে হবে না, এবার আমাকে 28 পেতে হবে। এবার যদি আমি 28 পেতে চাই তাহলে আমার কী করতে হবে? আমাকে একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো করে পড়তে গেলে আমাকে কী করতে হবে? যে কোনো একজন ভালো ইউটিউবার বা যে কোনো একজন ভালো স্যার বা যে কোনো একজন ভালো বই আমার দেখতে হবে। এই ক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করার পর বাংলা বিষয়ে যে স্যার আপনাকে খুব ভালো পড়ান না কেন, আপনি যার পড়ানোটা আপনার খুব ভালো লাগে, আপনার দেখতে মজা লাগে, আপনি জিনিসটা বুঝতে পারেন, ওই স্যারকে আপনি ফলো করেন এবং এই স্যার অনুযায়ী আপনি ক্লাসগুলো কন্টিনিউ করছেন, প্রিপারেশন করছেন। তার মানে আপনি এখানে চিন্তা করছেন যে যদি আমি নিজে কথা বলছেন, কিন্তু আপনি নিজে জিনিসগুলো ভাবছেন এবং নিজে কথা বলছেন যে যদি আমি ভালো একজন টিচারের ফলো যদি না করি আর ভালোভাবে যদি স্টাডি না করি তাহলে কিন্তু আমি একটা পরীক্ষায় ভালো নম্বর আনতে পারবো না। দ্যাট ইজ কল থিঙ্কিং চলে আসলে আপনার মধ্যে। তো এই থিঙ্কিংটা শিশুর এই জিনিসটাকে বলা হয় কি, এক কথায় ইনার স্পিচ। অ্যাকর্ডিং টু বাইগোটস্কির ভাষায় এই জিনিসটাকে বলা হয় ইনার স্পিচ। তো ইনার স্পিচটা শুরু হয় 7 বছর বয়স পার হওয়ার পর। এখানে বয়সের ক্ষেত্রে কিন্তু অনেকজন আমি দেখেছি, অনেক বইতে কিন্তু অনেক রকম দেখেছি। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক বইতে কিন্তু আমি অনেক রকম দেখেছি। অনেকে বলেছেন
অনেক বই আমরা পড়েছি, অনেক বইতে দেখেছি যে অনেকে বলেছেন সোশ্যাল পৃষ্ঠা 3 বছর থেকে শুরু হয়, 5 বছর থেকে শুরু হয়, 5 থেকে 7। সেলফ টক বলেছেন আবার 7 থেকে 10, আবার ইনার স্পিচ বলেছেন 10+। তো এই ব্যাপারে যদি মতভেদ কিছু থাকে তো কমেন্ট বক্সে বলবেন। এবং আমরা ম্যাক্সিমাম বইয়ে পেয়েছি, অনেকগুলো বইতে পেয়েছি, এবং আমরা গুগলেও পেয়েছি। এই যে আমরা যে স্পিচগুলো দিয়ে দিলাম এটা আমরা গুগল থেকেও পেয়েছি, বা আমি কিছু কিছু বইতেও পেয়েছি, কিন্তু 1-2টা বইতে কিন্তু তার ব্যতিক্রম রয়েছে। তো এই নিয়ে আপনারা একটু দেখবেন। তো এই যে কোনো একটা বক্স, আমি এখানে একটা রাউন্ড সার্কেল লিখে দিলাম। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝবো। তো দেখুন, একটা জিনিস দেখুন যে আমার ক্লাসে একটা ছাত্র আছে, ছাত্রের নাম হচ্ছে ধরে নিন অরুণ। আমার ক্লাসে একটা ছাত্র আছে, ছাত্রের নাম হচ্ছে অরুণ। অরুণ কী করছে? অরুণ বর্তমানে ক্লাস 3-তে পড়ছে। অরুণ বর্তমানে ক্লাস 3 পাস করেছে, পাস। তো অরুণ যেহেতু ক্লাস 3 পাস করে নিয়েছে, ঠিক আছে, তো অরুণ যেহেতু ক্লাস 3 পাস করে নিয়েছে, তার মানে সে অরুণের এই যে ক্লাস 3-এর যে পড়াগুলা, অর্থাৎ ক্লাস 3-র যে স্ট্যান্ডার্ড, এই সবগুলো সে তো জানবে, কারণ এ অলরেডি ক্লাস 3 পাস করে জাস্ট মাত্র 4-এ উঠলো। তার মানে ক্লাস 3-এর যে পড়াগুলো ছিল, বা ক্লাস 3-তে থাকা অবস্থায় তার যেগুলো জিনিস জানার উচিত ছিল, এই সবগুলো জিনিস কিন্তু সে জানে, ঠিক তো? জানে তো, তার মধ্যে সব কিছু আছে। তার মধ্যে ওই যে জিনিসগুলো সে জানে তাকে আমরা বলতে পারি ZAD, মানে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এটা সে জানে, বাইগরস্কির ভাষায় বলছি, এটা হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, মানে ওই জিনিসগুলো সে জানে। কিন্তু সে যখন ক্লাস 4-এ উঠে গেল, একটা জিনিস দেখবেন, সে যখন ক্লাস 4-এ উঠে গেল, তখন কিন্তু সে অনেক সময় জিনিসগুলো ফেসে গেল। সে ওই 4-এর অনেকগুলো জিনিস সে পারছে না, কী করবে কী না, ফেসে গেছে ভাই। কী করছে কী না, কী করবে, কী করে করবে, সে বুঝতে পারছে না। এই যে সে ফেসে যাচ্ছে, অর্থাৎ সে পারছে না, এই না পারার অংশটুকুকে আমরা বলবো কি ZPD। না পারার অংশটুকু কেবল ZPD। আর যখন অরুণ ক্লাস 4-এ উঠেছে, যখন সে পারছে না নতুন করে কোনো কিছু শিখতে, তখন সে একজনের সাহায্য নেবে, একজন টিচারের সাহায্য নেবে, যে কোনো একজন টিচার সাহায্য নেবে, যে স্যার আমি জিনিসগুলো পারছি না, বুঝিয়ে দিন। তো এই যে স্যার হবেন, স্যার নিশ্চয়ই অরুণ থেকে বেশি জানবেন। তো যেহেতু স্যার বেশি জানবেন, তখন অরুণ যার কাছ থেকে সাহায্য নেবে তাকে আমরা কি বলবো? MKO, মোর নলেজেবল আদার, যে অরুণ থেকে বেশি জানে, ঠিক তাই তো? যেমন স্যার তাকে বুঝিয়ে দিয়েছেন MKO, তো স্যার কী করলেন? সে স্যারের কাছে কী চাইলো? হেল্প চাইলো, সাহায্য চাইলো। এবং স্যারের যখন তাকে হেল্প করে পার করে দিলেন, অর্থাৎ জিনিসগুলো বুঝিয়ে দিলেন, এই যে হেল্প করে বুঝিয়ে দিলেন, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। এটার নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। ক্লিয়ার ভাই? তো দেখুন, এবার আমি চিত্র সহজে একটু বুঝিয়ে দিই। এখানে দেখুন আছে তার ZAD, ঠিক মিডিলে থাকবে ZAD, মানে সে যে জিনিসগুলো জানে। এই যে রেড কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ZAD, মানে শিশুরা যা জানে, ঠিক আছে, বা আপনি যা জানুন, এক কথা সে আপনি যা জানুন, এটা হচ্ছে ZAD আপনার মধ্যে আছে। এমন এক সময় আছে যেটা আপনি জানেন না, এমন একটা পরিস্থিতি আসলো যে জিনিসটা আপনি জানেন না, এখান থেকে আপনি যেখানে জানেন সেখানে সীমাবদ্ধ থাকবেন না। আমরা কি করি? আমরা যে জানি এখানে সীমাবদ্ধ থাকি না, আমরা সবসময় জানার ইচ্ছা থাকি যে আমরা আরও বেশি করে জানবো। যে জিনিসটা জানি এটা ঠিক আছে, আর যা আমরা জানি না তা আমরা আরও বেশি করে জানার উৎসাহ করি, জানার চেষ্টা করি। তো যে জিনিসটা আমরা বেশি করে জানার চেষ্টা করি, এটা হচ্ছে কি, যখন আমরা বেশি করে জানবো তখন আমরা একটু অগ্রসর হব। আর যখন আমি অগ্রসর হবো, জানার চেষ্টা করব, তো এমন এক জায়গায় গেলাম, এখানে গিয়ে আমি ফেসে গেলাম যে এই জিনিসটা আমি আর পারছি না, তো সে এখানে এসে ফেসে গেছে। এটা নাম এই যে জায়গাটার নাম, যে জায়গায় সে ফেসে যাবে, এই জায়গাটাকে বলবো আমরা ZPD, যৌন প্রক্সিমেট ডেভেলপমেন্ট। অর্থাৎ সে কোনো কিছু সাহায্য ছাড়া কাজটা করতে পারছে না, যে জায়গাতে, এই জায়গাটাকে আমরা কী বলবো? ZPD। তখন সে কী করবে? একজন ব্যক্তির সাহায্য নেবে। যে ব্যক্তির সাহায্য নেবে, এই ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম হচ্ছে MKO। এই ব্যক্তিটা যে সাহায্য করে দেবেন, যখন এই ব্যক্তির সাহায্য করে দেবেন, সাহায্য করার পর সে যে পারবে, দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ডিং। এটা নাম হচ্ছে কি? স্ক্যাফোল্ডিং। ক্লিয়ার? বোঝা গেল ZAD, ZPD কি এবং স্ক্যাফোল্ডিং কি বুঝালাম। এবং ZPD থেকে স্ক্যাফোল্ডিংয়ের নেওয়ার সময় সাহায্য কে করে? MKO করে। এখানে দেখুন দিয়েছি, প্রথমে ZAD আসবে, তারপর ZPD আসবে, তারপর MKO আসবে, তারপর স্ক্যাফোল্ডিং আসবে। আচ্ছা, সাহায্য, হেল্প। স্ক্যাফোল্ডিং বলতে আমরা কি বুঝি? হেল্প চাওয়া নাকি হেল্প পাওয়া? স্ক্যাফোল্ডিং বলতে আমরা কি বুঝি? হেল্প চাওয়া
একটা হচ্ছে কি হেল্প চাওয়া, আমি হেল্প চাইছি, আপনি কি হেল্প করুন। আর একটা হচ্ছে হেল্প পাওয়া, মানে আমি হেল্প পেয়ে গেছি, তাই তো। তো স্ক্যাফোল্ডিং বলতে হেল্প চাওয়াকে বোঝাচ্ছে না হেল্প পেয়ে গেছি এটা বোঝাচ্ছে? হেল্প চাওয়া, আমি হেল্প চাইছি মানে কি, দেখুন আমি সাহায্য চাইছি, আমি কোনো কিছু কাজ করতে পারছি না, আমি হেল্প চাইছি, আমি মানে সমস্যায় আছি। তো এই যে হেল্প চাওয়াকে বলা হবে জেড-পিডি। একদম ক্লিয়ার থাকবেন এই জিনিসটা ভাই, এই জিনিসটা প্রশ্ন আছে, কারণ যেভাবে আমি বললাম সেইভাবে আসবে, কিন্তু প্রশ্নটা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে অনেকভাবে দিতে পারে। আপনি জিনিসগুলো পড়ে আমার সেই তথ্যটা একটু মাথায় রাখবেন, আমি কী কী বলেছিলাম এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন, আপনার আনসার আপনার বায়াতকা খেল হয়ে যাবে। তো দেখুন হেল্প চাওয়া, আমি হেল্প চাচ্ছি, কেন চাচ্ছি, কারণ আমি পারছি না যার কারণে হেল্প চাচ্ছি। তো যে হেল্প চাওয়াটা হবে জেড-পিডি। আর যখন আমাকে কেউ একজন কেউ একজন বললে কিন্তু ভুল হবে, সেটা হচ্ছে এম-কেও, নির্দিষ্ট একজন রয়েছেন এম-কেও, মোর নলেজেবল আদার্স। তো এই এম-কেও যখন আমাকে হেল্প করে দেবেন, তখন সেটা হবে কি আমার স্ক্যাফোল্ডিং। হেল্প পেয়ে গেছি, তার মানে এটা হবে কি আমার স্ক্যাফোল্ডিং, ঠিক আছে। তো এই ছিল একদম সহজ ভাষায় একটি তত্ত্ব। এখানে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। ভাইগোডস্কি মনে করেন জ্ঞানের বিকাশের ক্ষেত্রে বয়স নয়, সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা বিশেষ ভূমিকা পালন করে। আগে বলেছিলাম ভাইগোডস্কি বলেছিলেন যে জ্ঞানের বিকাশটা বয়সের ক্ষেত্রে নয়, শিশুরা সামাজিক পরিবেশ থেকে, সংস্কৃতি থেকে এবং ভাষা থেকে তারা অনেক কিছু জিনিস শিখতে পারে, এই কথা বলেছিলেন। ব্যক্তি সামাজিক পরিবেশে, যে কোনো ব্যক্তি সামাজিক পরিবেশে পারস্পরিক মিথস্ক্রিয়া, এই যে বলেছিলাম ইন্টার রিলেশন, বলেছিলাম না ইন্টার শব্দ বলেছিলাম। তো এই ইন্টার মিথস্ক্রিয়া বা পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে জ্ঞান গঠন করে। ক্লিয়ার? আচ্ছা, পিয়াগেট এবং ভাইগোডস্কির মধ্যে প্রধান পার্থক্য ছিল, পিয়াগেট বিশ্বাস করতেন যে শিশু তাদের পরিবেশের মাধ্যমে বেশ স্বাধীনভাবে শিখবে। আগে বলেছিলাম না, পিয়াগেট বলেছিলেন যে ইন্ট্রা মানে শিশুরা নিজে নিজে স্বাধীনভাবে শিখবে। আর যেখানে ভাইগোডস্কি বলেছিলেন যে শিশু সামাজিক মিথস্ক্রিয়া সবসময় শিখন প্রক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ ভাইগোডস্কি বলেছিলেন জিনিসটাকে ইন্টার, সামাজিক মিলামিশা করতে হবে, সোশ্যাল করতে হবে, যেখানে এনভায়রনমেন্ট থাকবে, পরিবেশ থাকবে, ঠিক আছে। তো ইন্টারের মাধ্যমে সে জিনিসগুলো শিখবে। আর পিয়াগেট বলেছিলেন কি নিজে নিজে স্বাধীনভাবে শিখবে, মানে ইন্ট্রা, ঠিক আছে। ক্লিয়ার? যা যা বলেছিলাম সবগুলো এখানে আমরা দেখতে পাবো। তো একটু জাস্ট হাইলাইট আমরা রিটেন ফর্মে একবার দেখে নিই। সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের ভিত্তি, অর্থাৎ পিয়াগেটের ভাইগোডস্কির যে সোশিও কালচারাল থিওরি রয়েছে, সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা এটাকে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব বলা হয়। তো এই তত্ত্ব কী কী জিনিস নিয়ে গঠিত? এক নম্বর সোশিয়াল ইন্টারেকশন, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর কালচার, তারপর ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তো এবার দেখুন সোশিয়াল ইন্টারেকশন বলতে আমরা কী বুঝি। সোশিয়াল ইন্টারেকশন বা সামাজিক মিথস্ক্রিয়া যেটা বলা হয়, ভাইগোডস্কির মতে শিশুর সামাজিক বিকাশ দুটা ধাপে হয়। শিশুর সামাজিক সাংস্কৃতিক বিকাশটা দুইটা ভাগে হচ্ছে। একটা হচ্ছে সামাজিক স্তর, শিশুর চিন্তাভাবনা সামাজিক স্তরে শুরু হয়। শিশুর যেটা চিন্তাভাবনা সেটা তার সমাজের স্তরে শুরু হয়। সে যখন স্কুলে যাবে, বন্ধুবান্ধব দেখবে, খেলাধুলা করবে, এখান থেকে তার সোশিয়াল যেটা থিঙ্কিং সেটা স্টার্ট হয়ে যাবে, তার থিঙ্কিংটা এই সোশিয়াল থেকে শুরু হবে। তাই বড়রা শিশুকে কি বলবেন, কিভাবে বলেন, তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের বিকাশের ক্ষেত্রে, কারণ এই সময় শিশুরা বড়দের অনুকরণ করে, ঠিক আছে না। তো শিশুরা বড়দের অনুকরণ করে শেখে। তো বড়রা অনুকরণ করা মানে কি, বড় আমার মা রয়েছে, বাবা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, বন্ধুরা রয়েছে, স্কুলের স্যার রয়েছে, ম্যাডাম রয়েছে, ওনারা আমাদের বড়, এবং ওনারা কি আমার ক্ষেত্রে ওনারা সমাজের একটা অংশ। তো শিশুরা কী করে, সে সমাজ থেকে শিখে মানে কি, এই মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা যা করবে শিশুরা তাই শিখবে। তাই তো সেই কথাই বলা হয়েছে। নেক্সট দেখি, তারপর দেখি কালচার কি, যে কোনো সমাজের সংস্কৃতিতে অনেক জ্ঞান রয়েছে, সেই জ্ঞান যেভাবে আছে সেভাবেই গ্রহণ করার প্রক্রিয়াকে ভাইগোডস্কি কী বলেছিলেন ভাই, ইন্টারন্যাশনালাইজেশন বলেছিলেন। দেখুন যে প্রত্যেকটা সমাজে কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি থাকে। সব সমাজের কিন্তু কালচার একটা নয়, প্রত্যেক সমাজে আলাদা আলাদা ডিফারেন্ট কালচার রয়েছে। তো যে শিশু যে সমাজে বসবাস করছে, ওই শিশুটা ওই কালচারটাই শিখবে পার্টিকুলার, এটা তো বাস্তব সত্য। তো এইভাবে শিশুরা এই কালচারের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারে। তারপর ল্যাঙ্গুয়েজ বা ভাষা, শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষা ব্যবহার করে না,
ভাষার মাধ্যম, আচরণ এবং চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়াকে ভাইগোটস্কি শিক্ষণের ক্ষেত্রে ভাষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তো ভাইগোটস্কি কী বলেছিলেন দেখি। ভাইগোটস্কি বলেছিলেন শিশুরা শুধুমাত্র যে সামাজিক যোগাযোগের মধ্যে ভাষা ব্যবহার করে না, সামাজিক যোগাযোগের কারণে সে ভাষা ব্যবহার করবে না, সে ভাষার মাধ্যমে তার আচরণ এবং চিন্তাকে সে কন্ট্রোল করে। অর্থাৎ কোন সময়ে কোন কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, এটা ভাইগোটস্কি খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। দেখুন, কথার আছে অনেক বাণী যদি কথা কইতে জানি, ঠিক আছে না? কথার আছে অনেক বাণী যদি কথা বলতে জানি। অর্থাৎ আমাদের কথার অনেক কথা আছে যদি আমরা কথাটাকে বলতে জানি। আমি আপনাকে একটি কথা বললাম, সেম কথাটা আমি যদি একটু রাগান্বিত স্বরে, উগ্র স্বরে বলি, আপনি রাগ করে নেবেন। এবং সেই কথাটা যদি আমি আপনাকে মিষ্টি স্বরে বলি, আপনি রাগ করবেন না, জিনিসটাকে বুঝবেন। সেম কথাই বলবো, একবার আপনাকে বুঝিয়ে বলবো আর একবার উগ্র স্বরে বলবো, সেম কথাটাই বলবো। তাই এই কথাটা ভাইগোটস্কি বলেছিলেন যে শিশুরা কথা বলার সময়, অর্থাৎ ভাষা ব্যবহার করার সময়, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় তারা আচরণ এবং চিন্তা প্রক্রিয়াকে তারা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ভাষার তিনটা ধরন যেটা আমরা বলেছিলাম একটু আগে, ল্যাঙ্গুয়েজের তিনটা ধরন রয়েছে। একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, যেটা 2 বছর বয়স থেকে শুরু হয়। শিশুরা হাসি কান্নার মাধ্যমে তারা অন্যের সঙ্গে কথা বলে, হাসি কান্নার মাধ্যমে জিনিসটা বোঝায়। প্রাইভেট স্পিচ 3 বছর থেকে শুরু হয়, নিজে নিজে কথা বলে, একে আত্মকথন বলে প্রাইভেট স্পিচ, ঠিক আছে না? সাইলেন্ট ইনার স্পিচ, যেটা একটু আগে বললাম, 7 বছর থেকে শুরু হয়, নিজের মনের কথা এখানে বলে, কিন্তু এখানে কি থাকে, সাইলেন্ট ইনার স্পিচে কী থাকবে, আমাদের থিঙ্কিং থাকবে, ঠিক আছে ভাই? আইপিএস, ঠিক আছে? আই মানে ইনার স্পিচ। এবার যেটা বলেছিলাম, আগে বলেছিলাম এমকেও। তো এমকেওর ভূমিকাটা কী, এমকেও আমরা বলেছিলাম। এবার আমরা মানে যা মুখে বলেছিলাম ডায়াগ্রাম দেবে, এবার রিটেন ফর্মে কী দেওয়া আছে একটু দেখে নিই। এমকেও হলো এমন একজন যার বোধগম্যতা রয়েছে বিশেষ কাজ, প্রক্রিয়া বা ধারণার ক্ষেত্রে শিক্ষার্থীর চেয়ে বেশি। এমন একজন ব্যক্তি আবার এমকেও হবে যে ব্যক্তি আমার থেকে বেশি জানে, বেশি কাজ জানে, বা বেশি প্রক্রিয়া জানে, বা বেশি ধারণা জানে। অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে সে আমার থেকে বেশি জানে। এবং পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং সাহায্যের মাধ্যমে যারা শিশুদের জ্ঞানের বিকাশের সাহায্য করে তাদের ভাইগোটস্কি এমকেও বলেছিলেন। তো এমকেও আমাকে কী করবে, আমি যখন কোনো একটা বিপদে পড়ে যাব, সেই বিপদে যখন পড়ে যাব তখন আমাকে সাহায্য সহযোগিতা করবে। ধরে নিন আমি সাঁতার কাটতে গেলাম। প্রথম অবস্থায় আমি যখন সাঁতার কাটতে যাব, তখন সাঁতারে যখন আমি জলে নামলাম, তখন আমি সাঁতার কাটতে পারবো না, আমি জলে ডুবে যাচ্ছি। আমি জলে ডুবে যাচ্ছি, সাঁতার কাটতে পারছি না, জলে ডুবে যাচ্ছি, সাঁতার কাটতেই পারছি না। তখন আমার মা আমার হাত ধরলেন, হাত ধরে বললেন এবার তুই পাও দিয়ে সাঁতার কাট। এই যে মা আমাকে সাহায্য করছেন, এই সাহায্য যে করছেন এটা হচ্ছে কি, আমি পারছি না, আমি যে পারছি না সাঁতার কাটতে, এটি জেডপিডি। এবং মা আমাকে সাহায্য করছেন, মা হচ্ছেন এমকেও। এবং মা সাঁতার কাটার পর আমি সাঁতারটা করতে পারছি, দ্যাট ইজ কল, মা যে সাহায্য করছেন দ্যাট ইজ কল স্ক্যাফোল্ডিং, সাহায্য করা, ঠিক আছে না? এমকেও একজন শিক্ষক, মাতা পিতা, কখনো কোনো সহকর্মী, সন্তানের সহকর্মী, পিতামাতা হতে পারে, আরও অন্য অভিজ্ঞ ব্যক্তি হতে পারে। অর্থাৎ এমকেও মানে যে কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো কথা নাই যেমন মা হতে হবে, বাবা হতে হবে, শিক্ষক হতে হবে, কোনো কথা নেই। অর্থাৎ আমার থেকে যে বেশি জানে ওই টপিকের উপর, ওই ব্যক্তিটাই আমার কাছে এমকেও। হয়তো আপনারা আমার থেকে অনেক বেশি জানতে পারেন একটা ব্যাপারে, তো আপনারা হচ্ছেন আমার এমকেও, ঠিক আছে? তো আমার এমকেও কে কে আছেন ভাই, কমেন্ট বক্সে জানান তো ভাই, আমি তাদেরকে এবার প্রণাম করবো ভাই, এমকেও। নেক্সট দেখুন, জেডপিডি মানে যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটাকে বাংলায় যদি বলি তাহলে বলবো নৈকট্য বিকাশের সীমা। তো জেডপিডি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ, যেটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং বিকাশের বাইরে, বিয়ন্ড বিকাশের মধ্যেকারের অংশ। দেখুন, জেডপিডি আগে বলেছিলাম না, এখানে ওই যে 3টা ডায়াগ্রাম দিয়েছিলাম, এটা হচ্ছে মধ্যেটা হচ্ছে জেডএডি, আর এটা হচ্ছে বাইরের ডেভেলপমেন্ট, আর তার মিডিলের যে অংশটা আছে, এই মধ্যেকার অংশটা হচ্ছে কি জেডপিডি। ডায়াগ্রামে একটু দেখি, জেডপিডি বলেছে অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট এবং আমরা শিকার পরবর্তী যে ডেভেলপমেন্ট তার মধ্যেকারের অংশ। এই দেখুন, এই যে রেড অংশটা রয়েছে আমাদের জেডএডি, আর এই গ্রিন অংশটা আমাদের রয়েছে কি, সবুজ অংশটা রয়েছে, এটা কি রয়েছে, এটা আমাদের রয়েছে কি স্ক্যাফোল্ডিং বা সাহায্য বা কাজ করছি। আর এই মিডিলের যে জায়গাটা যেখানে আমরা ফেসেছিলাম ইয়েলো কালারে, এই যে জায়গাতে আমরা ফেসেছিলাম, ওই জায়গাটার নাম হচ্ছে কি জেডপিডি। ক্লিয়ার? তারপর দেখি আমাদের কি রয়েছে স্লাইডে।
অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট মানে কি? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট মানে প্রকৃত বিকাশ, যখন শিক্ষার্থী কোনো সমস্যা কারো সাহায্য ছাড়া নিজেরাই নিজের সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ যখন আমি নিজেই নিজে যখন কাজ করতে পারি, যখন আমি নিজেই নিজে একটা কাজ করতে পারবো, কারো সাহায্য প্রয়োজন হবে না, দ্যাট ইজ কল্ড ZAD, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর বিয়ন্ড ডেভেলপমেন্টের বাইরের অঞ্চল, যেখানে শিশুরা শিক্ষার্থীদের অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারে না। আর ZPD হচ্ছে কি, যে অঞ্চলে সমস্যা শিশুকে দিলে, যে জায়গাতে শিশুকে আমরা সমস্যা দেব, শিশু নিজে থেকে সমস্যা সমাধান করতে পারবে না, তাকে সেই সমস্যা করতে গেলে তাকে আমরা হেল্প করতে লাগবে, গাইড করতে লাগবে, বা কিছু ইনস্ট্রাকশন দিতে লাগবে, বা কিছু ক্লু দিতে লাগবে। এই যে কোনো একটা মাধ্যমে তাকে আমরা সাহায্য করব। তো সাহায্যের মাধ্যমে সে সমাধান করতে পারবে। ওই যে সমস্যা সমাধান করাটাকে আমরা কি বলতে পারি? ZPD। ঠিক আছে। তো কাটলেন বার্গার এর মতে এই অংশকে ম্যাজিক মিডিল নামে অভিহিত করেন তিনি। এই ZPDর জায়গাটাকে তিনি কাটলেন বার্গার তিনি বলেছিলেন এটা হচ্ছে ম্যাজিক মিডিল, মানে সাহায্য করলে পেরে যাবে, সাহায্য না করলে ফেসে যাবে। আপনি এমন একটা জায়গায় রয়েছেন, আপনি যদি কারো সাহায্য না নেন, আপনি কিন্তু কাজ সম্পূর্ণ করতে পারবেন না। এই দেখুন, এটা হচ্ছে কি যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্টের এই যে মিডিলের অংশটা, এটা হচ্ছে হোয়াট ক্যান আই ডু, মানে আমি কি করতে পারি, আমি নিজে নিজে যা করতে পারবো, এটা ZAD। হোয়াট ক্যান আই ডু উইথ হেল্প, আমি আমার সাহায্যর মাধ্যমে আমি করব। সাহায্যের মাধ্যমে যখন করব তখন কি হবে, এটা হচ্ছে আমার কি ZPDর একটা অংশ। এবং সাহায্য যখন করব তখন সেটা কী হয়ে যাবে? স্ক্যাফোল্ডিং হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। আর স্ক্যাফোল্ডিং তো এইমাত্র বুঝালাম, আর কি বুঝাবো? আচ্ছা, যাই হোক, স্ক্যাফোল্ডিং শিশুর শিকনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত জানলাম। শিকন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা, সাহায্য দেওয়াকে স্ক্যাফোল্ডিং বলে। সাহায্য হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ডিং। আর সাহায্য হয়নি, সাহায্য চাইছি, দ্যাট ইজ কল্ড ZPD। ক্লিয়ার? এবার দেখুন লাস্ট যেটা স্লাইড, তো লাস্ট স্লাইডে কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলো আমরা এবার হাইলাইট করব, আর তারপর ক্লাসটা বিদায় নেব। তো বাইগোটস্কির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কী কী রয়েছে? শিক্ষাক্ষেত্রে ZPD এর দিকে দৃষ্টি রেখে শিখন পরিচালনা করা উচিত। ZPDর দিকে আমরা কী করে দৃষ্টি রেখে শিখন পরিচালনা করা উচিত, মানে কোন কোন জায়গায় সমস্যা আছে, এই সমস্যাগুলো দেখে আমি পরবর্তী সময় এই সমস্যাগুলো আমার সমাধান করা উচিত। এজন্য শিক্ষক শিক্ষার্থী ZPD সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এবং সেই মতো শিখন পরিচালনা করতে হবে। ঠিক আছে। ছাত্রদের সাহায্যের প্রয়োজন হলে একজন শিক্ষক সর্বদা স্ক্যাফোল্ডিং ব্যবহার করার সুযোগ দেবেন। ছাত্রের যদি সাহায্যের প্রয়োজন হয়, আপনি সর্বদা MKO হিসাবে তাকে স্ক্যাফোল্ডিংয়ের মতো আপনি কী করবেন? সাহায্য করবেন। তারপর দেখুন, শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন পদ্ধতিগুলিকে অবশ্যই শিক্ষার্থী ZPD বিবেচনা করতে হবে। আর শিক্ষক জুতোবদ্ধ কোলাবোরেট শিক্ষণকে উৎসাহিত করুন। কোলাবোরেট মানে কি? সবাইকে মিলেমিশে নিয়ে যখন একসঙ্গে শেখাবো, তখন সেই জিনিসটা আমরা খুব ভালো করে শিখতে পারবো, অ্যাকর্ডিং টু লেভ বাইগোটস্কি। সব বন্ধুবান্ধব একসঙ্গে সব জিনিসগুলো খুব ভালো করে শিখবে। শিক্ষকের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে বিচার করে শিক্ষক যখন কার্য পরিচালনা করবেন, শিখন কার্য পরিচালনা করবেন। আচ্ছা, শিক্ষাকে তিনি কী করবেন? দেখুন, তিনি বলেছিলেন তার তত্ত্বই হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক, যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশকে বিচার করে একজন শিক্ষক তার শিখন কার্যটা পরিচালনা করবেন। জ্ঞানের বিকাশে ভাষা একটি অন্যতম উপাদান। বাইগোটস্কি বলেছিলেন যে জ্ঞানের বিকাশে ভাষা একটা অন্যতম উপাদান। শিক্ষক শিক্ষার্থীর আত্মকথনে অবশ্যই হচ্ছে, আত্মকথন মানে নিজে নিজে প্রাইভেট স্পিচ, ইনার স্পিচ বা সোশ্যাল স্পিচ, এই স্পিচগুলোতে তিনি অবশ্যই উৎসাহিত করতে হয় শিক্ষার্থীদের। শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষণ উৎসাহিত করবে, অর্থাৎ পার্সোনালি যেগুলো তারা শিক্ষাদান করে, এই ব্যক্তিগত যেগুলো শিক্ষণ হয় এই শিক্ষণে তাদের উৎসাহিত করতে হবে। তো এই ছিল বাইগোটস্কির তত্ত্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে কোনো অংশে, অবশ্যই বারবার বলছি কমেন্ট বক্সে ওপেন টু অল করা আছে বলবেন। এবার পরবর্তী যদি এই টপিকের যদি আপনাদের এই টপিকের যদি MCQ প্রয়োজন হয়, অর্থাৎ বাইগোটস্কি নিয়ে কী কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, বাংলায় বলুন বা CTPতে বলুন, যদি এই ধরনের যদি কোয়েশ্চন সিরিজ যদি বাইগোটস্কি নিয়ে যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী সময় সে বাইগোটস্কির আমরা MCQ সিরিজ নিয়ে আসব। আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন যে MCQ চাই, তাহলে আমরা বাইগোটস্কির তত্ত্বের তার উপর আমরা MCQ নিয়ে আসব। তারপর কহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। তো কহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অলরেডি আপলোড হয়ে গেছে। কহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। কহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব রয়েছে। পরবর্তীতে CTPর এই ধরনের তত্ত্ব যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর আমাদের ভিডিও নির্ভর করে।
আপনারা যে বিষয়ে কমেন্ট করেন সেই বিষয়ে আমরা ভিডিও তৈরি করি। এক বন্ধু বলেছেন স্যার প্রিভিয়াস ইয়ার লাগে, প্রিভিয়াস ইয়ার স্টার্ট করে দিয়েছি। একজন বলেছে স্যার মক টেস্ট লাগে, মক টেস্ট স্টার্ট করে দিয়েছি। আপনারা যে বিষয়ে বলেন সেই বিষয়ে আমরা কী করব, ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ধন্যবাদ। এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। শেষে বোনাস হিসাবে আপনাদের একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ PDF সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি। আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ PDF এর সঙ্গে। এবং এই PDF যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে, পেপার 1, পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন, তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলো কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন। নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।